আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে সাইকিক আ টেস্টনেট অফার শেয়ার করব। মোটামুটি রিওয়ার্ড কনফার্ম। এদের মোটামুটি অনেকগুলা অফার আমাদের চ্যানেলে শেয়ার করা হয়েছিল। আপনারা আমাদের চ্যানেলে আসলে বুঝতে পারবেন। এখানে যদি সাইকিক লিখে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু ওদের ক্যাম্পেইনটা আগেও শেয়ার করা হইছে। ঠিক আছে? সো আ এই আ টুই কি বলে গ্লাক্সের টাস্ক গুলা যদি কমপ্লিট না করে থাকেন কোনো সমস্যা নাই। ওদের এখন টেস্টনেট লাইভ হয়েছে। সবাই জয়েন করতে পারবেন। অফারটা কেউ মিস করবেন না। তো যাই হোক কথা বেশি বাড়াবো না। এই অফারে আ পার্টিসিপেট করার জন্য প্রথমত যে কাজটা করতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেয়া থাকবে। লিংকে ক্লিক করলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এইখানে কিন্তু এরকম একটা পোস্ট করা থাকবে। ঠিক আছে? মোটামুটি $12 মিলিয়ন ফান্ড রেইজ করছে এবং ভেরিফাইড একটা অফার। অফারটা মিস করবে না কেউ। ইনভেস্টর হিসেবে এখানে OKX, Polychain আছে, আ হ্যাশ হ্যাশকি সহ অনেক ভালো, ভালো প্রজেক্ট আছে। ঠিক আছে? রিওয়ার্ড কিন্তু কনফার্ম। সো যেভাবে দেখাবো এভাবে যদি কাজ করতে পারেন তাহলে ভালো কিছু এখান থেকে পাবেন ইনশাল্লাহ। সো প্রথমত যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জয়েন হ্যাজ এ লিঙ্ক আছে এই লিঙ্ক থেকে রেজিস্টার করতে হবে। সো প্রথমত লিঙ্কটা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে এরকম চলে আসবে। সাইন ইন এ ক্লিক করবেন। ক্লিক করার পরে কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি মেটামাস্ক ওয়ালেটটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? সো মেটামাস্ক দিয়ে এখানে জাস্ট জয়েন হয়ে যাবেন। এরপরে এখানে ইনভাইট কোড বসাতে বলতেছে। সিম্পলি হচ্ছে এখানে দেখবেন একটা ইনভাইট কোড আছে। এটা না আরেকটা কোড থাকবে। সো সেম জায়গায় সেম একটা কোড নিবেন। নেওয়ার পরে জাস্ট এরকম সাইন ইন এ ক্লিক করলেই কিন্তু আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল। সো আমাদের এখানে যে কাজটা করতে হবে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। সো এখানে আমরা একটা প্রোফাইল পিকচার দিছি। এখন এখানে যদি আমি নাম দেই তাহলে দিতে পারি। এরকম একটা নাম দিবেন। দেওয়ার পরে এরকম এখানে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তাহলে হয়ে যাবে। ঠিক আছে? আপনাদের ফোন দিয়ে এটা করতে পারেন সমস্যা নাই। পিকচারটা নিচ্ছে না। আমি অন্য একটা পিকচার দিলে দিতে পারি। এখান থেকে ধরেন এটা আমি দিব। এখন ট্রাই করি। হ্যাঁ, এই যে এটা নিয়ে নিছে দেখেন আপডেট প্রোফাইল সাকসেস। সো এরপরে যে কাজটা করতে হবে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পরে ইউজার প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ঠিক আছে? সো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড জিমেইল এরপরে বাইন্ড এক্স বা টুইটার, বাইন্ড ডিসকর্ড। সো সিম্পলি হচ্ছে বাইন্ড এক্স এর উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট বা অথরাইজ করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন অথরাইজ অ্যাপ এখানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু সাইটের সাথে আমাদের টুইটারটা কানেক্ট হয়ে যাবে। সো টুইটারটা কানেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে আপনার টুইটার ইউজার নেম দেখতে পারবেন। এরপর ডিসকর্ড সেম ভাবে কানেক্ট করতে হবে। এরকম আসবে অথরাইজে ক্লিক করলে কিন্তু ডিসকর্ডটা কানেক্ট হয়ে যাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড জিমেইল আমরা এই বাইন্ড জিমেইলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি চাইলে হচ্ছে এরকম করতে পারেন। সিম্পলি হচ্ছে কন্টিনিউ করে দিলেই কিন্তু আপনাদের জিমেইলটা বাইন্ড হয়ে যাবে। ঠিক আছে? সো দেখেন এখানে আমাদের জিমেইল এরপরে হচ্ছে টুইটার, ডিসকর্ড সবগুলা কিন্তু কানেক্ট করা হয়ে গেছে। ঠিক আছে? এখন আমরা যে কাজটা করতে পারি এখান থেকে সোশ্যাল টাস্ক অপশনে আসবো। আসার পরে এখানে বলছে দেখেন কমপ্লিট দ্য ফলোইং টাস্ক। সো আমাদের এই সবগুলা টাস্ক এখানে যে ৫ টা টাস্ক আছে এগুলো কমপ্লিট করতে হবে। প্রথমত এখানে বন্ড কেপলার ওয়ালেট ইউজ দ্য সেম অ্যাড্রেস অ্যাজ ইভিএম অ্যাড্রেস। সো আমাদের কেপলার ওয়ালেট এবং হচ্ছে আমাদের মেটামাস্ক ওয়ালেট ২ টা হচ্ছে এখানে কানেক্ট করতে হবে। আমাদের মেটামাস্ক ওয়ালেটে কানেক্ট করা আছে কিন্তু কেপলার কানেক্ট করা নাই। সো আপনারা যে কাজটা করবেন মেটামাস্কের যে প্রাইভেট কি বা সিক্রেট ফ্রেজ আছে ওইটাকে হচ্ছে আপনাদের খুঁজে বের করতে হবে। ধরেন হচ্ছে মেটামাস্ক ওয়ালেট এইটা। এখান থেকে আমি হচ্ছে আ এখানে ক্লিক করে দিয়ে অ্যাকাউন্ট ডিটেইলস এ ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমরা একটা প্রাইভেট কি পাবো। ঠিক আছে? এই যে এখানে শো প্রাইভেট কি এখানে যদি ক্লিক করা হয় পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটা নিতে পারবো। এখান থেকে ক্লিক করে কিন্তু এটা নিতে পারবো। তো এখানে একটা পাসওয়ার্ড দেই আমরা। তো আমাদের প্রাইভেট কিটা কপি করা হয়ে গেছে। এখন কেপলার ওয়ালেটটা ওপেন করব। যদি কেপলার ওয়ালেট এক্সটেনশন এড করতে চান সেক্ষেত্রে আপনি ব্রাউজারে লিখে সার্চ করবেন আ কেপলার ওয়ালেট এক্সটেনশন তাহলে কিন্তু চলে আসবে এরকম দেখতে পাচ্ছেন। এটা চলে আসবে। জাস্ট এড টু ক্রমে ক্লিক করলে কিন্তু এড হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা কেপলার ওয়ালেটটা এড করব। ইম্পোর্ট অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের প্রাইভেট কি যেটা আছে ওইটা এখানে ইম্পোর্ট করতে হবে। সো এখান থেকে আমাদের এই যে প্রাইভেট কি অপশনটা সিলেক্ট করে এখানে প্রাইভেট কিটা বসায় দিব। এরপরে আপনি ওয়ালেটের নাম দিবেন ২ টা পাসওয়ার্ড দিয়ে নেক্সট এ ক্লিক করবেন। দেন আমাদের ওয়ালেটগুলা কিন্তু হচ্ছে সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। ফিনিশ এ ক্লিক করলে কিন্তু আমাদের কেপলার ওয়ালেটটা এখানে সেটআপ দেখতে পারবেন যে এই যে দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। সো এখন আমরা যে কাজটা করব আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর কেপলার অপশন দেখতে পাচ্ছেন ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে কিন্তু কেপলার ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে এরকম চলে আসছে। অ্যাপ্রুভ এ ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কেপলার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। ২ টা কিন্তু সেম
সিক্রেট ফ্রেজ দিয়ে ইম্পোর্ট করা ওয়ালেট হওয়া লাগবে, যেভাবে দেখালাম এভাবে করতে হবে, না হলে কিন্তু আপনার টাস্কগুলো ভেরিফাই হবে না। ঠিক আছে, এখন দেখেন এখানে কমপ্লিট দ্য ফলোইং টাস্ক, আমরা এখন টাস্কগুলো ভেরিফাই করব। আমাদের ডিসকর্ডটা ভেরিফাই হয়েছে, চেকে ক্লিক করলে ক্লেম হয়ে যাবে। এরপরে হচ্ছে এটা হচ্ছে টুইটারের টাস্ক। এরপরে এটা দেখেন কেপলার এবং হচ্ছে ইভিএম ওয়ালেট ক্লেম হয়ে গেছে। যদি আলাদা ওয়ালেট আপনি কানেক্ট করেন তাহলে কিন্তু এটা ক্লেম হবে না। ঠিক আছে, যদি ভুল করে কানেক্ট করে ফেলেন তাহলে এখান থেকে ডিসকানেক্ট করে আবার যেভাবে দেখালাম ওইভাবে করলেই হবে। এইটা কিন্তু হচ্ছে না, দেখেন এটা হচ্ছে না। এটা কি বলছে, ক্লেইমড ফসেট ফর 3 কনসিকিউটিভ ডেজ, মানে 3 দিন হচ্ছে আপনাকে লাগাতার এখানে মিনিমাম 3 দিন ওদের ফসেট অপশন থেকে ফসেট ক্লেম করতে হবে। ধরেন এই যে এটা অপশন, এখানে ক্লিক করে ক্লেমে ক্লিক করবেন। ঠিক আছে, দেখেন প্রতি 23 বা 24 ঘন্টা পর পর আপনারা 0.10 পরিমাণে CYS গ্যাস টোকেন নিতে পারবেন ফসেট। ঠিক আছে, সো এটা 3 দিন দিবেন, নেওয়ার পরে এখানে চেকে ক্লিক করে ভেরিফাই করবেন। দেন হচ্ছে এই চারটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন চেকে ক্লিক করবেন, এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, এটা ভেরিফাই না হইলে এটা ভেরিফাই হবে না। সো যেহেতু আমার এটা হয় নাই, আরো 2 দিন করতে হবে, তাই এটা আমি করতে পারলাম না। সো 3 দিন পরে আমি এটা ভেরিফাই করে ফেলবো, আপনারা এইভাবেই করবেন আশা করি। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স টাস্ক, এইটা হবে না, এইটা হচ্ছে অনেক বেশি জিটি লাগবে, আপনাদের স্টেক করতে হবে। জাস্ট এটা স্কিপ করে দেন। এটাও হচ্ছে করতে পারবেন না, কারণ এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, কি বলে, ইনফ্লুয়েন্সারদের জন্য। সো এটা করারও দরকার নাই। যাই হোক, এই বেসিক টাস্কগুলো করে নেবেন। ঠিক আছে, সো এরপরে যে কাজটা করব আমরা, এখান থেকে সোশ্যাল টাস্ক এগুলা দেখতে পাচ্ছেন। এরপরে সাইসিক পোর্টালে যদি আসি তাহলে দেখতে পারবেন যে যে কিছু বিষয় আছে। যাই হোক, এখানেও আমাদের কোনো কাজ নাই। এরপরে ইনভাইট সেকশনসে আসলে এখানে যে কোড পাবেন, এই কোড দিয়ে আপনারা পার্টিসিপেট করবেন। ঠিক আছে, আমি এই কোডটা এখানে অ্যাড করে দিব। সো কোডটা এখানে রাইখা দিচ্ছি, এটা অ্যাড করে দিলেই হবে। যাই হোক, এখান থেকে আপনারা ইনভাইট করতে পারবেন। একজনকে ইনভাইট করলে যে বেস দিবে, ব্রোঞ্জ বেস, সিলভার বেস, গোল্ড বেস, প্লাটিনাম এবং ডায়মন্ড, যদি 50 জনকে রেফার করেন, এভাবে আপনি ইয়ে করতে পারবেন। এবং নট অ্যাক্টিভেটেড, আপনার ওয়ালেটটা কিন্তু অ্যাক্টিভ না। সো রেগুলারলি যদি কাজ না করেন তাহলে কিন্তু ওয়ালেট অ্যাক্টিভ হবে না। ওয়ালেটটা অ্যাক্টিভ করার জন্য আপনাদের আরো কিছু বিষয় এখানে মেনটেন করতে হবে। ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি মানে কেমনে কি করতে হবে। সো দেখেন এটা কিন্তু নট অ্যাক্টিভেট, আপনাদের ওয়ালেটটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য যে কাজটা করতে হবে, এখান থেকে সাইসিক জেডকে, আচ্ছা এখানে কিছু নাই, এখান থেকে যে প্রোভার এবং ভেরিফায়ার, এই দুইটা অপশনে কিন্তু আমাদের কাজ করতে হবে। সো প্রোভার অপশনে যদি আমরা আসি, আসার পরে দেখতে পাচ্ছেন জেসকে প্রোভার স্ট্যাটাস, স্ক্রল প্রোভার ইনঅ্যাক্টিভ, ইথেরিয়াম প্রুফ প্রোভার ইনঅ্যাক্টিভ। সো আমাদের যে কাজটা করতে হবে এখানে, এই যে 10টা CYS এই টোকেন আমাদের ওয়ালেটে লাগবে। সো এটা কিভাবে পাবেন, এই যে দেখাইছিলাম আমি, CYS এই ফসেট আপনাকে ডেইলি ক্লেম করতে হবে। যদি 10টা টোকেন আপনি ক্লেম করেন, মোটামুটি এখানে 10 দিনে আপনি একটা CYS এই টোকেনটা নিতে পারবেন। 100 দিনে মোটামুটি হচ্ছে এখানে 10টার মতো টোকেন হয়। সেই হিসাবে হচ্ছে আপনাকে 100 দিন হয়তো ক্লেম করা লাগতে পারে রেগুলার। সো এটা যদি না করেন, মানে প্রোভার করলে একটু বেশি রিওয়ার্ড পাওয়ার পসিবিলিটি আছে। যদি ভেরিফায়ার যদি করেন, সেক্ষেত্রে আপনাদের দেখেন লাগতেছে হচ্ছে রিজার্ভ 0.5 CYS, মানে যদি আপনি 5 দিন রেগুলারলি ক্লেম করেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে। দেন হচ্ছে রিজার্ভে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, এটা অবশ্যই আপনাকে কি বলে, রিজার্ভ করতে হবে। রিজার্ভ না করলে কিন্তু ভেরিফাই হবে না। ঠিক আছে, দেন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন, আপনাকে এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। এই যে অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক করে দিয়ে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে অ্যাপটা ডাউনলোড করবেন। সো এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে যে ওয়ালেটটা আপনি কানেক্ট করছেন, এই ওয়ালেটের প্রাইভেট কি বা সিক্রেট ফ্রেজ কপি করতে হবে। সো অবশ্যই আপনি যে কাজটা করবেন, মেন ওয়ালেট দিয়ে কখনোই এই অফারে পার্টিসিপেট করবে না। আপনারা একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করে রাখবেন, মানে ক্রিয়েট করে নিবেন আর কি, ওইটা দিয়ে হচ্ছে জয়েন করবেন। ওরা যদি বলতেছে ওদের অ্যাপে হচ্ছে যদি আপনার প্রাইভেট কি বা সিক্রেট ফ্রেজ ইম্পোর্ট করেন তাহলে কোনো রিস্ক নাই, তবে আমরা রিস্ক নিতে চাই না। আমরা যে কাজটা করব, নতুন একটা ওয়ালেটের প্রাইভেট কি বা সিক্রেট ফ্রেজ এখানে ওদের অ্যাপের মধ্যে ইম্পোর্ট করে লগ ইন করবো। ঠিক আছে, আমি এখন ফোন দিয়ে দেখাইতেছি। তো দেখতে পাচ্ছেন ওদের অ্যাপটা আমরা ওপেন করছি। ওপেন করার পরে এখানে হচ্ছে ইম্পোর্ট ওয়ালেট লেখা আছে, ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে ইম্পোর্ট ওয়ালেট অপশনে ক্লিক করে দিব। এরপরে এখানে আমাদের রিওয়ার্ডস অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ মেটামাস্কে যে ওয়ালেটটা আমরা কানেক্ট করছি ওই ওয়ালেটের ইভিএম অ্যাড্রেস এখানে আমরা বসায় দিব। এবং এখানে হচ্ছে প্রাইভেট কি, অর্থাৎ যে ওয়ালেট অ্যাড্রেস বসায় দিব এই ওয়ালেটের প্রাইভেট কিটা এখানে বসায় দিতে হবে। সো বসায় দেওয়ার পর ইম্পোর্টে ক্লিক করে ওয়ালেটটা ইম্পোর্ট করব।
তো আমাদের ওয়ালেটটা ইম্পোর্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ভেরিফিকেশন অপশন চলে আসছে। এখানে জাস্ট আপনি স্টার্ট ভেরিফিকেশন অপশনের উপর ক্লিক করে দিবেন। এখানে বলতেছে আপনাদের 0.5 CYS টোকেন কিন্তু লাগবে, না হলে ভেরিফাই হবে না। ঠিক আছে, এখন ভেরিফাই করতে পারলাম না, বাট হচ্ছে যখন আমার 5 দিন পরে এই পরিমাণে CYS টোকেন হয়ে যাবে, প্রজেক্ট আমি নিতে পারবো, তখন জাস্ট এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলে কিন্তু আমার হচ্ছে টাস্ক বা হচ্ছে এই সাইটটা ভেরিফাই হবে। অবশ্যই ভেরিফাই করতে হবে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। ঠিক আছে, তো আমি হচ্ছে আবার আমার পিসিতে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্যাক করার পরে আমরা যদি এই যে এইটা দেখি, এখানে বলছে দেখেন আপনাকে উইথ দ্য লঞ্চ অফ আওয়ার রিজার্ভ ফিচার হিয়ার দ্য রিকোয়ারমেন্ট। সো আপনাদেরকে এই দুইটা রিকোয়ারমেন্ট অবশ্যই ফলো করতে হবে, যে কোনো একটা আপনার ভেরিফাই করতেই হবে। যদি হচ্ছে আপনি এটা ভেরিফাই করেন তাহলেই মেবি হয়ে যাবে। সো আমি ভেরিফাই করার পর আপনাদের আপডেট দিয়ে দিব যে এটা করা লাগবে কিনা। মেবি এটা করা লাগবে না, একটা করলেই হবে ভেরিফায়ার্স এর জন্য, আর এটা হচ্ছে প্রোভায়ার্স এর জন্য। সো প্রোভার্স মানে হচ্ছে যাদের মানে এক্সট্রা বেশি তারা রিওয়ার্ড দিবে, এই টাইপের কিছু একটা হইতে পারে। তো আপাতত আপনারা এই এখানে হচ্ছে এই পরিমাণে ফজেট নেন 0.5 CYS। এটা নেওয়ার পরে জাস্ট ভেরিফাইটা কমপ্লিট করেন, তার পরবর্তীতে আমি আপনাদের আপডেট দিয়ে দেব। ঠিক আছে, সো এরপরে হচ্ছে এখানে যে ইয়াগুলা আছে আমি দেখাইতেছি আরো কিছু বিষয়। এখানে স্পিড আপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে সিম্পলি টাস্কে আসবেন, আসার পরে এখান থেকেও আপনি সবগুলা ভেরিফাই করে দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, দেখেন সবগুলো কিন্তু ভেরিফাই হয়েছে। এটা ভেরিফাই করবেন, করার পরে ক্লেম 50 ফায়ার। সো এটাও কিন্তু আপনাদের ক্লেম হয়ে যাবে, এটা অবশ্যই ক্লেম করে নেবেন। এইটাই হচ্ছে কাজ, আর বেশি কিছু করতে হবে না। সো আপনি যদি 100 মোর ফায়ার ক্লেম করতে চান, সেক্ষেত্রে এইভাবে কাজগুলো করলেই হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে ডেইলি আপনি ফসেট ক্লেম করেন, এখন যেভাবে দেখালাম এইভাবে কাজগুলো করেন। আশা করি এখান থেকে ইন ফিউচারে ভালো একটা রিওয়ার্ড জেনারেট করতে পারবেন। অনেকেই পার্টিসিপেট করতে পারবে না, কারণ দেখেন অনেক ঝামেলা। প্রথমত আমি হচ্ছে কয়েকবার ট্রাই করার পরে ভাবছিলাম যে আর কাজ করব না। যাই হোক, যেহেতু ফান্ডিং ভালো আছে, ফিউচারে এই অ্যাপটা ভালো দিতে পারে। তো এই যে দেখেন আমি কিন্তু অলরেডি পোস্ট করে দিছি আমাদের চ্যানেলে। এইখানে আসলেই কিন্তু আপনি এই যে লিঙ্ক রেফারেল কোড আছে, রেফারেল কোড ছাড়াও জয়েন করতে পারবেন। রেফারেল কোড যদি আপনি ইউজ করেন তাহলে আপনিও বেনিফিটেড হবেন এবং আমিও বেনিফিটেড হব। সো এই হচ্ছে মূলত বিষয়। আহ, তো সবাই ভালো থাকবেন। পরবর্তী আপডেট আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ হাফেজ।